পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখা সভাপতির সঙ্গে দেবু টুডুর সঙ্গে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি। দেবুবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো, আরো এক তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর দপ্তরের হানা, আরো একজন বিধায়কের বাড়িতে আয়কর দপ্তরের হানা আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে। ক্রমাগত যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদেরকেই বারবার সিবিআই, ইডি, আয়কর দপ্তরের জেরার মুখে পড়তে হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে কি কোনোভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা, কি বলবেন? ওটা ভারতবর্ষের মানুষ জানে যে 2019 সালে লোকসভা নির্বাচনের পর এই কেন্দ্রের যে সরকার, সেটা মানুষের জন্য নয়, এটা কেন্দ্রের সরকার মানুষ বিরোধী সরকার। এবং যারা চোর ডাকাত তাদের সরকার, এটা নীরব মোদীদের সরকার, এটা বিজয় মালিয়াদের সরকার, এটা ললিত মোদীদের সরকার। তারা সরকারের টাকা চুরি করে বিদেশে পালিয়ে যাবে, সেটা ব্যবস্থা করা হচ্ছে এই সরকারের ধর্ম। সব গুজরাটের যারা ব্যবসাদার, তারা ভারতবর্ষের টাকা লুট করে চলে গেল বিদেশে, তাদের কোনো ব্যবস্থা নেই। আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে, বিজেপির এই জনবিরোধী নীতি, এই মানুষ বিরোধী নীতির বিরুদ্ধে লড়ছে, তাদেরকে কিভাবে এই 5 বছরে শুধুমাত্র অপদস্থ করেছে, তাদেরকে অত্যাচার করছে, নির্যাতন চালাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। সরকার কোনো কাজ করছে না। সরকার শুধু যেভাবে ভারতবর্ষের মানুষের মাথায় পেট্রোল থেকে, ডিজেল থেকে, বিভিন্ন পণ্যের দাম যেভাবে দিনে দিনে হুক করে বেড়ে চলেছে, পেট্রোল ডিজেল আজকে হাহাকার চলছে, সেই দিকে নজর না দিয়ে যারা বিরোধী পার্টি, বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে ওই এজেন্সি দিয়ে, আপনার সিবিআই, ইডি, আয়কর দিয়ে তাদের টাইট করার চেষ্টা করছে। কিন্তু এভাবে তো হবে না। আসলে ওদের যন্ত্রণা আছে সবাই জানে, বাংলার বিজেপির যন্ত্রণা আছে সবাই জানে, ভারতীয় জনতা পার্টির যন্ত্রণায় ছটফট করেছে। 2021 সালে যখন স্বপ্ন দেখেছিল যে ওরা বাংলা দখল করবে, বাংলায় বিজেপি প্রতিষ্ঠা হবে, ভাগাভাগি হয়ে গেল সরকার। মানে কে চিফ মিনিস্টার হবে, কে ডেপুটি চিফ মিনিস্টার হবে, কে মন্ত্রী হবে, সব ভাগ করে ফেললো নেতারা, বিজেপির নেতারা। এখন যখন দেখা গেল যে বিজেপি ক্ষমতায় আসতে পারলো না, যন্ত্রণায় চটপট করতে লাগলো। সেই যন্ত্রণা থেকে বাঙালির বিরুদ্ধে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে বাঙালি দেখলেই কামড়ে ধরছে, কিনতে ধরছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে শুধু বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলার জনগণকে অত্যাচার করছে। আজকে শুধুমাত্র 2021 সালে ক্ষমতায় আসতে পারেনি। আজকে গোটা বাংলার যারা বিরোধী নেতা, যারা বিরোধী দলের নেতা, গোটা ভারতবর্ষে অত্যাচার হচ্ছে। এবং আমাদের বাংলায় তো ভাগাভাগি করে ফেলেছিল, মুখ্যমন্ত্রী কে হবে, উপমুখ্যমন্ত্রী কে হবে, সেটা হয়নি। খুব যন্ত্রণা হয়েছে। ওদের এক নেতা মির্জাফর যন্ত্রণায় চটপট করছে, বেচারির মুখ্যমন্ত্রী হওয়া হলো না। সেই থেকে গোটা বাংলায় আজকে তৃণমূল দেখলি সিবিআই, ইডি দিয়ে তাদের লেলিয়ে দাও। আজকে এই জায়গায় দাঁড়িয়ে যতই অত্যাচার করুক, যতই নির্যাতন চালাক আমাদের নেতৃত্বের সঙ্গে, যতই অত্যাচার হোক, বিজেপি পশ্চিমবাংলায় একদম তলানিতে ঠেকেছে। পশ্চিমবাংলার ওদের ছবি উধাও হয়ে গেছে, নেই বললেই চলে। ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে বিজেপি। তাই যতই চেষ্টা করুক, যতই বিজেপির নেতারা যতই চেষ্টা করুক, সিবিআই, ইডি দিয়ে আমাদের নেতৃত্বকে অসম্মান করার, নেতৃত্বকে কালিমা লেপনের চেষ্টা যে প্রয়াস,
সেটা কোনোদিন সফল হবে না। আজকে আমাদের পিওসির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী আমাদের বিধায়ককে যেভাবে অপদস্থ করছে, এটা ভাবা যায় না। এটা এটা বিজেপি বলি সম্ভব, আসলে ওদের মাথা ঠিক নেই। হ্যাঁ, পশ্চিমবাংলায় ক্ষমতায় আসেনি, ওদের নেতা যে মুখ্যমন্ত্রী হওয়ার কথা ছিল বেচারি যন্ত্রণায় চটপট করছে, খুব যন্ত্রণা হচ্ছে, ওদের কিছু করার নেই, তাই এভাবে আমাদের নেতৃত্বকে অপদস্থ করার চেষ্টা করছে। তাই বাংলার মানুষ সময়ে জবাব দেবে। বাংলার মানুষ আগামী নির্বাচনে, যেমন পঞ্চায়েত নির্বাচনে তো প্রার্থী খুঁজে পাবে না, পঞ্চায়েত নির্বাচন তো প্রার্থী ওরা দিতেই পারবে না, ওদের বউরা ছেলেরাই দাঁড়াবে না, ওদের বউ ছেলেরা ওদের সঙ্গে নেই বিজেপি সিপিএম এর সঙ্গে। অনেক ধন্যবাদ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অবশ্যই, ঠিক ঠিক, নমস্কার।